রাসেল কি ভাইফুত অহন আঙ্গর সাপুরি সাজ্জা বাঙালি করে না যাইতে হইব। হ্যাঁ নালে ভাও নাই যেই বা ফাটা বাজদা বাজি শুরু করে কাল তো আমার পিঠের ধারেই বেঙ্গেলছিন খালি কোন রকম জানলে ফলাইছি ওখানে সাপুরি জুন ওয়াম তাহলে বিনের ব্যবস্থা করতে হইব। বাঙালি কি জিনিস দেখে সারা হ্যাঁ বাঙালি কি ভুংডা শিক্ষা দিবার আইছি আমরা ও হনপদ্মা নদীর হিপারে আর আঙ্গরে কয় আমরা বলে গোসিঙ্গায় পড়ছি আমরা বলে শ্রীপুরায় পড়ছি মাওনায় পড়ছি ডাহায় পড়ছি ও হন পদ্মা সেতুর আশেপাশেই আমরা আইলাম না আইসি শ্রীপুর দেহাম আগে শ্রীপুর আইসি অন দেহাম কি হয় ওখানে আসি আমরা কই এটা কোন জেলা এটা গাজীপুর জেলা শ্রীপুর থানা গাজীপুর জেলা শ্রীপুর থানা তাহলে এই শ্রীপুর থানাতেই আমরা ক্যাম্পটা করি ইয়া হন বিনের ব্যবস্থা করি আমরা সাপুরি সাজ্জা দেন সব দরবার লাগা কারো মন্ত্র তন্ত্র কই ইয়াডা বিন্ডানি অবশেষে মরণ বিন কিছু কইলে এটা এই মরণ বিন দুইটা দে কোনো বাই যে মানুষের এত না পড়ে কিন্তু আমরা আর বাঁচতাম না এই মরণ বিন আঙ্গর কাছে রাখতে হইব কোনো বাই যে মানুষের কাছে না আমরা যে মানুষের রূপ ধরছি এই রূপে উইডা যাই। হ্যাঁ ঠিক আছে ভাইফুত আমরা তো এদিকে হাফেটা চিনি না মানে এটা লোকে পরিচিত লাগতো না তো ব্যাকটেরিয়াটা কেন আগে ব্যাকটেরিয়া ডাক্কাই না দেখি হ্যাঁ সবার লগে পরিচিত হয়ে আগে মরণ বিন্দা বাজায় সবাই যেটা কেন নাকি এই যে এন্দা মনে হয় দেখুন লাগবে এই সাইডে মেডে সব প্ল্যান লাগবে সবটি আইবো মাইটা হাফ দুরা হাফ যা যত ধরনের সাপ আছে সব সাপা নাম তো শুরু করলাম ওই যাইছে আরে এগো আরে রাসেল কে লিগে ভাইফুত বাবালে একটা রাসেল ভাই করাইছে তুমি কে লিগে দৌড় মারো আমরা সাপের লগে পরিচিত হয়ে গেছি তো তুমি একটা দৌড় মারো আরে না আমি আপনার লগে আছি তো দৌড় দিছি না আমি গেছিলাম লাডি আনবার যদি না টাসি নে কামলালি তো আঙ্গর অসুবিধা নাই যদি না চিন না বেদবি ওরে না বেদবি হতো না আঙ্গর লগে আঙ্গর গন্ধ ভাই তো সিগন্যাল হ্যাঁ হ্যাঁ তো হগলে একজন আইছে এই তুই সাইডে বহ ইয়া রাসেল ভাই আপনি একটু সামনে থাকেন হ্যাঁ আমার সামনে থাকেন আপনি হ্যাঁ সাপের ডরে রে এই বাইফার তুই সেদিকে থাক কি রে আলবি এটা কি শুনছি কি শুনছ ইন্ডিয়া থেকে নাকি রাসেল ভাইপার না ভাইভূত ছাপ আসছে রাসেল ভাইভূত না রাসেল ভাইপার আমিও তো শুনলাম এদঙ্গা মানুষের রাস্তা যাইতেছে আলাপ আলোচনা করতেছে কে বলে রাসেল ভাইপার সাপ আইছে মানুষ একটু হইলে আর একটু বানা কে বুঝক ছড়াইছে মানুষ এইটারে এই সাপ নাকি আসে আসার পর মানুষের সাথে বসার পর মানুষের কথাবার্তা শুনে শোনার পর নাকি সুবুল দেয় হ্যাঁ প্রথম তোর লগে বইবো বয়া দেখবে যে রিম্বা তোর কথা শুনতেছে বয়া দেখবে থাস করে সুবুল মারছে তোরে এটা আবার কোন ধরনের সাপ এটা আমার বাংলাদেশে আইছে রাসেল ভাইপার এটা আগে আসি না কে যে ইন্ডিয়াতে বন্যার পানি লগে বাসা রাসেল কি ভাইফুত অহন এই বাঙালি গর মাঝে আঙ্গর কোনো ঠাই নাই না না এই বাঙালি লোক আমরা পারতাম না অহন আঙ্গর যেন তেইছিয়ান ওই জন লগবা কামুর দে অজগরে কামুর দে জিংলা পুরা কামুর দে দুরা হাফে কামুর দে মাইডা হাফে পরে 200 আঙ্গর অথচ আমরা কোনো এখন আইছি না না আমরা কামড় দেওয়ার আগে মাইটা হাফে কামড় দে
দুরা হাফে কামড় দে জিংলা পুরা কামড় দে 200 আঙ্গুর লাহান রাসেল ভাই পারে এই বাঙালিগুলোর লগে আমরা পারতাম না না এই দেশ আমরা পারতাম না এই দেশ না বলে কেডা আছে একটা কি জানি নাম হিরো আলম হ্যাঁ এই হিরো আলমের লাহান আঙ্গুরে ভাইরাল হয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো এই দেশে আর একটা শিখছি কি আমি একটা গান শিখছি কি গান রে তাহলে শুন সোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দা কাটলা পীড়িতের খেতার তোলে যাইতা দইরা পাইদা মাইরালা মাইরালা না বেটা তে যাইতা দইরা মাইরালা যাইতা দইরা মাইরালা মাইরালা আর আমি কই বুঝি পাইদা মাইরালা এটা শিক্ষার আইস তুই আঙ্গুর ইন্ডিয়া আমি তো আরেকটা চিন্তা ভাবনা করে লাইছি কি আমি যদি ইন্ডিয়া যাইতারি আর যদি বাঙালি রাতে বাসের বাড়ি না খায় না মরি তাহলে আমি ইন্ডিয়া গে এই গান গায়াম গায়ে একটা নাইচ দিয়াম তুই গা আগে আমরা একটা করলো প্র্যাকটিস করলো হ্যাঁ। তুই গা এই বিনটা কি বাজে ধরাম নাকি না এই ধরাম না তুই এমনি গাছি আমি নাচি আচ্ছা সোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দা কাটলা এই গান দেখাই যা যদি আমি না মরি আর যদি দুরা হাফের মানুষের কামড়া মাঠটা হবে কামড়া করে যদি আঙ্গুর দুষ দে এলিগা আমি তাড়াতাড়ি যাইতাছি গা এই বাংলা জায়গা ভাইফোত যদি বাঁচবার ফ্যামিলি টেমিলি তুই আইসি বাচ্চা দে হইলো মাঠটা হাফে বাচ্চা দে হইলো দুরা হাফে আর আমরা বলে কয়টা 80 থেকে 70টা বাচ্চা দিই আমরা তো বেড়া মানুষ আমরা ভেড়া মানুষ কেমনে বাচ্চা দেম বাচ্চা দি তারা রাসেলের মা বাচ্চা দে হইলো রাসেলের বুইনে আঙ্গুর বলে তো কোনো বেডি নাই আঙ্গর তো কোনো বেডেন নাই আঙ্গর পরিবারের সবার নামই রাসেল এই বাঙালি গুলো থাউন যাইতো না ল যদি বাজবার চাস অহনি জায়গা হিরো আলমের গান রপ্ত করছস এটা লই যাই এই হিরো আলমের গান লয়ে যা এই দেশের তো বাড়ি গেলাম